سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে আলেমদের হত্যাকারীরা, খারাপ থাকে হেফাজতের ফাঁসি দেনেওয়ালারা, খারাপ থাকে আল্লামা নিজামীকে ফাঁসিতে চড়ানোওয়ালারা, আলী হাসান মুজাহিদ কাদের মোল্লার খুনিরা, কামরুজ্জামানের খুনিরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম, সব নেককাররা নেয়ামতের ভিতরে থাকে। কার কথা? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। কোরআনের সাথে থাকবেন তো মুসলমান? থাকবেন তো? হাত তুলে দেখায় দাও। আল্লাহ সবাইকে কবুল করুন। কোরআন আছে যেখানে রহমত আছে, রক্ত নাই সেখানে। কোন রক্ত প্রবাহ ছাড়াই বিশাল বিজয় আল্লাহ দিয়েছে। আমাদের রক্ত ঝরেছে, ওদের কারো রক্ত ঝরেনি। আমার ভাই খুন হয়েছে, ওরা নিরাপদ আছে, ঠিক কিনা? আমরা কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আমরা তো খোলা মনে তাকবীরও দিতে পারি না। আসুন এখন একটু রাসূলের যে প্রিয় দুরূদটা সেটা পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি وبحمده
আদাদা খালকিহি অরিদা নফসিহি আজিনাতা আরশিহি অমিদাদা কালিমাতিহি লাকাল হামদ লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? সিরাজগঞ্জের লোকেরা আল্লাহর প্রশংসা বেশি করে, এই জন্য রাসূলের সবচেয়ে প্রিয় দুইটা জিনিস সিরাজগঞ্জে। সিরাজ নামটাও রাসূলের উপাধি, বিইজনিহি সিরাজাম মুনীরা। সিরাজ, যদি আপনারা উচ্চারণ লিখেছেন সিরাজ, আরবিটা সমৃদ্ধ, বাংলাটা একটু পুয়ার। আরবি ল্যাঙ্গুয়েজ রিচেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সব ভাষার মা বলা হয় কোন ভাষাকে? কোন ভাষা? উম্মুল লুগাত, সব ভাষার মা আরবি। এজন্য কোরআন আল্লাহ কোন ভাষায় নাজিল করেছেন? লাআল্লাকুম তাআকিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। শ্রেষ্ঠ উপাখ্যান, শ্রেষ্ঠ নোবেল অফ দ্য নোবেল। পৃথিবীর যত ইতিহাস আছে সেরা ইতিহাস হলো কোরআন। যত ঘটনা আছে শ্রেষ্ঠ ঘটনা হলো কোরআন। সেই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্ধু বানায় দেন। আরো আসতে বলেন আমিন। আমরা কোরআনের বন্ধু হতে রাজি আছি তো? রাসূল দুইটা জিনিস খুব ভালোবাসতেন, বলুন তো কি কি? দুধ, একটা কয় পোলাও। আল্লাহ তোরে হেদায়েত করবে। তুই পোলাও পাইলি কি? যে যেটা খাইতে চায় আর কি। রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন দুধ। কি ভালোবাসতেন? আর পড়তেন কি? হুজুরের পরায় লুঙ্গি নাই, পায়জামা। তুমি তো মিয়া হুজুর না, তুমি হুজুর না এখন। তবে পায়জামা রাসূল একবার পরেছেন, এটার প্রশংসা করেছেন। কারণ পায়জামাটা আপনি ঘোড়ায় উঠেন, উঠে উঠেন, কোনো অসুবিধা। আর লুঙ্গি হলে তো একটু অসুবিধা হয়, আর ধুতি হলে তো আর কথাই নেই। কোন দিক থেকে কোন দিকে উঠবে ও ধরে রাখতে পারবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গোছানো ছিলেন। সফরে একটু টাইট কাপড় পরতেন, আর হদরে ঢিলা ঢালা কাপড় পরতেন রাহমাতাল লিল। তবে তিনার সবচেয়ে প্রিয় রং ছিল সাদা। প্রিয় রং ছিল কি? এটা সাইয়্যিদুল লাউন, রঙের রাজা। আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন। অনেকবার আপনাদের সিরাজগঞ্জে এসেছি, আমাকে স্টেজে উঠতে দেয়া হয়নি। আমার সাথে নাটক করেছে এই পাশের থানার ওসি। কোথায় সেই বেয়াদব? আমরা কারো দুশমন নই, কিন্তু যারা কোরআনের দুশমন আমরা তাদের বন্ধু হতে পারি না। আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু হওয়ার তৌফিক দান করে। কত সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। এনায়েতপুর প্রথম পুলিশ মারা যায় কোথায়? কোথায়? এনায়েত আসল জায়গায় হাত দিয়েছে। এত বাড়া বেড়েছে পুলিশ। পুলিশের অত্যাচারে আমরা টিকতে পারি নাই ঘরে। ওদের আসল দুশমন ছিল টুপি দাঁড়িয়ে বাবা। আসল দুশমন ছিল মাদ্রাসাগুলো। ঠিক না বেটি? যা ইচ্ছা তা ব্যবহার তারা করতো হুজুরদের সাথে। আল্লাহ যেন সমস্ত পুলিশদেরকে হেদায়েত দেয়। ঘাপটি মেরে আছো এখন, তবে মনে রেখো আল্লাহ বলছেন সূরা সেজদার 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। সব অপরাধীদের প্রতিশোধ নেবেন কে? কে নেবেন? আল্লাহ নেবেন। বাঁচতে পারবা না। আলেমদেরকে যারা অত্যাচার করেছো, বেয়াদবি করেছো, পা ধরে মাপ চা। আলেমদের বদদুয়া থেকে বাঁচার কোন উপায়? রাসূল বলছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মজলুমের বদদুয়া থেকে বাঁচো। মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা। আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ। জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে আসবে, কিচ্ছু দেখবা না। পুলসিরাতের পুল দেখবা না, কিচ্ছু দেখবা না। কোন জালেম আল্লাহর জান্নাতে ঢুকতে
আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করুন। রূপ নাই, রূপ নাই, আপনাদের রূপ নাই। আল্লাহ দিয়েছেন রূপ, আপনি নাম দিলেন কেন? কিসের রূপ নাই? হাল তারা ফি খালকি রাহমান মিন তাফাবুত, তোমরা কি আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল দেখতে পাও? সিরাজগঞ্জের মানুষ হলো সবচেয়ে রূপবান, মেয়েরা হলো সবচেয়ে রূপসী, আর এখানে নাম লিখছে রূপ নাই। এটা চেঞ্জ করে নিন, এটা চেঞ্জ করে নিন, চেঞ্জ করে রাসূলের সুন্নাহ। রাসূল মদিনায় গেলেন, ইয়াসরিব নাম কেটে দিলেন, আর বললেন এটা মদিনা, মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। কাঁদে তো মন? মদিনার জন্য যদি না কাঁদে আপনি মুনাফিক। মদিনার মোহাব্বত ঈমানের দাবিদার, মদিনাকে ঘৃণাকারী মুনাফিক। মদিনার জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল। আমরা যেন মদিনায় মরতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এই যে চেয়েছেন, এখন যেখানেই মরবেন মদিনার সাথে লাইন লাগাই দিবেন কে? কি নেয়ামতের আল্লাহ পাইছি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আফসোস, কত ভাই আল্লাহ পায়নি। আল্লাহরে বানাইছে গড়, আল্লাহরে বানাইছে ভগবান, কিন্তু বিপদে পড়লে কিন্তু আল্লাহই ডাকে। বিপদে পড়লে কিন্তু ভগবান টগবান কিচ্ছু মূর্খায় আসে না। একজনের নাম আসে, তিনি কে? এখানে নাম চেঞ্জ করে নেবেন। রূপ নাই, গাছ ছাড়া, গাছপালা, গাছও তো নাই। জামিয়া কাউমিয়া ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা, আপনাদের খুকনি না কি? এটা খুকনি ইউনিয়ন, খুকনি অর্থ ইউনিয়ন, খুকনি অর্থ নাই। এনায়েতপুর, সিরাজগঞ্জ। আজকের আমাদের প্রধান অতিথি আল্লামা আব্দুল হক হাক্কানি হাফিজাহুল্লাহ। হুজুর বোধহয় আসতে পারেননি, আসেন নেই। আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন। জামিল মাদ্রাসা, দীর্ঘ ঐতিহ্যের দাবিদার, হাজার লক্ষ আলেমের মার্কা যেটা, আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে আপনি কবুল করুন। এই প্রতিষ্ঠানের যত ওলামা চলে গেছেন দুনিয়া থেকে, তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। যারা আছেন তাদের হায়াতকে আপনি দারাজ করুন। আজকে আমরা আমাদের সভাপতি হিসাবে পেয়েছি আলহাজ মাওলানা হাফেজ আব্দুর রাজ্জাক দামাত বরকাতুহুল আলিয়া, সদরে মুহতারাম মদিনাতুল উলুম মাদ্রাসা খুকনি। মাশাআল্লাহ, দেখি যাকে ভালো লাগে, কথা বলার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যার চেহারা দেখলে আল্লাহর নাম মনে আসে, বুঝবা যে সে আল্লাহওয়ালা। আল্লাহ আমাদের হুজুরকে কবুল করুন। আমি পড়তে পারলেও ধন্য হতাম হুজুরের কাছে, দেখে আমার ভালো লাগছে। ভালো তো সবাইকে লাগে না সবাই। আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন, হুজুরের ইলমি খেদমতকে কবুল করুন, হুজুরের প্রতিষ্ঠানটাকে আল্লাহ কবুল করুন। যারা চলে গেছেন এই প্রতিষ্ঠান থেকে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আলহাজ হাফেজ মুফতি আব্দুর রউফ সাহেব, মাশাআল্লাহ, দুই ভাই কি রত্নগর্ভা মা। হ্যাঁ, আমাদের দেশে রত্নগর্ভা বলে কারা জানেন? একটা নাস্তিক আর একটা কুতকুত। একটা আল্লাহর নামই স্বীকার করতে চায় না, এরা নাকি রত্নগর্ভা। টেলিভিশনে একটু চেহারা দেখে এরা রত্নগর্ভা। আসল রত্নগর্ভা হলো এই দুই সন্তানের মা। আল্লাহ তার আব্বা আম্মা দুজনকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে দিন। তাদের ঔরসে হাজার হাজার আলেম এবং হাফেজ আপনি পয়দা করে দিন। আমাদের অনেক মেহমান এখানে এসেছেন। মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, সাবেক মুহতামিম, মাওলানা মুফতি শামসুল হক সাহেব, মাওলানা মুফতি নূর মোহাম্মদ সাহেব, মাওলানা শামসুল শামউন নোমানি সাহেব এসেছেন। শরীফুল ইসলাম মাহমুদি ফেনী থেকে এসেছেন না? ফেনী আসেন নাই। হাফেজ মাওলানা জহুরুল ইসলাম সাহেব, মোহাম্মদ আলী সাহেব, মাশাআল্লাহ। হাফেজ রফিকুল ইসলাম সাহেব, হাফেজ আব্দুল গফুর দামাত বরকতুহুল আলিয়া। আসলে বরকতটা আমাদের না, আল্লাহ বরকতের কথা কোরআন শরীফে যতবার বলেছেন আল্লাহ নিজের দিকে নিসবত করেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তাবারাকাল্লাহু জাআলা ফিস সামায়ে
বুরুজা। তাবারক, বরকতের একমাত্র মালিককে আল্লাহ। আমরা যেন সেদিকে নিসবত করি। বরকত আল্লাহ ছাড়া হয় না। আল্লাহর নাম যেখানে বরকত আছে, কিন্তু আমরা বরকত খায়া ফেলাই। ওই যে বিভিন্ন মাহফিলে যেটা খায়, এটার নাম কি? কি নাম? তাবারক। এই যে তাবারক খায়, তাবারক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারক তো আল্লাহর হাতে, আপনি খাবেন কেমনে এটা? হ্যাঁ, বরকত আমরা নেয়ার জন্য এটার নাম দিয়েছি তাবারক। অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আমাদের আব্দুল আলিম সাহেব আর অনেক মেহমানের নাম এখানে এসেছে। আমি দুইজনকে পেয়েছি, একজন ডাক্তার আলেম, আমাদের প্রিয় সেলিম, আলহামদুলিল্লাহ। 3 ছেলের বাপ, বিবিও ইসলামিক, কোরআনের টিচার। আল্লাহ স্বামী স্ত্রী দুজনকে কবুল করুন। আমাদের প্রিয় সোহাইল, একজন সাহাবী ছিলেন সোহাইল, শব্দটা হলো সোহাইল, আমরা বলি সোহেল। সোহাইল হাফিজাহুল্লাহ, তার বিবিও ইসলামিক। আল্লাহ তার পরিবারকেও কবুল করুক। আপনাদের এই নামের সাথে বিবির নামের মিল আছে। বিবির নাম হলো রূপা, ওর বিবির নাম রূপা, আর আপনাদেরটা রূপ নাই। আল্লাহ তার বিবিকে কবুল করুক। আপনারা আমিন কইলেন না। এইবার আরো জোরে কোন আমিন। আপনার বিবির জন্য এটা কবুল হয়ে গেছে। এখন যারা বিয়ে করনে তারা চিন্তা করে না, তোমাদের বউ আসলে কবুল হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ আগে দোয়া শিখিয়েছেন। আল্লাহর মাসলাহাত হলো, আগে কি শিখিয়েছেন? দোয়া শিখিয়েছেন। পৃথিবীর প্রথম কথা দোয়া। প্রথম কথা শিখালেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখালেন, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত। তালাক্কি, মুখে থেকে মুখে দেয়া। তালাক্কি করলেন। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি, রবের পক্ষ থেকে শিক্ষা হলো আদম আলাইহিস সালামের জন্য। তিনি এই দোয়াটা শিখালেন। এই দোয়াটা সবার জানা আছে না নাই? এই দোয়া পড়ে যা চাইবেন কবুল করে নিবেন কে? অনেক মেহমান স্টেজে আছেন, বিশেষ করে হাজী সাহেব আমাদেরকে নাস্তা খাওয়াইছে। আপনারা গেলে আপনাদেরকেও খাওয়াবে। এই যে হাজী সাহেব, হাত উঠান, হাত উঠান। অনেক নাস্তা খাওয়াইছে। সিরাজগঞ্জের মেহমানদারির সাথে সুন্নার মিল আছে। আমি একটা দর্শে নিজামী মাদ্রাসা মাগরিব পড়েছিলাম অনেকদিন আগে, আমাকে মাহফিল করতে দেয়নি। তো ওটা খুব 4-5 তলা বিল্ডিং, আমার ঠিক নামটা মনে নেই, আপনাদের বেলকুচির ভিতরেই। তো ওখানে যাওয়ার সাথে সাথে হুজুর দেখলাম যে 8-10 পদের নাস্তা হাজির করে ফেলেছে। এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? মেহমান দেখলে খুশি হওয়া, এটা কি সুন্নাহ? আর মেহমান দেখলে বেজার হওয়া, খেয়ে আসছেন না যে খাবেন। বুঝছি আজকে তো কিছু খাবেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না। হ্যাঁ, আছে না এটা? খেয়ে আসছেন না যে খাবেন, অর্থাৎ এখানে কোনো খানা নাই। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাঞ্জুস থেকে হেফাজত করেন। কাঞ্জুস ইফতার মাহফিলও করতে দেয় নাই হারাম খোরগুলো আমাদেরকে, ঠিক কিনা? ইফতার মাহফিল করলে ওনাদের লস হবে, আর টাকাগুলো যে মেরে নিয়েছো এগুলো লস হয়নি। কারেন্টের বিল যে মেরে নিয়েছো লস হয়নি। 15 বছরের রাস্তা থেকে 51,000 কোটি টাকা লুট করে নিয়েছো, সেটা লস হয়নি। সব হিসাব একজনের কাছে আছে। তিনি কে? তিনি কে? আল্লাহ। আমাদের যত মেহমান স্টেজে আছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। সবচেয়ে বড় মেহমান হলেন আপনারা। কালকেও এসেছেন, আজকেও এসেছেন। 2 দিনে আমরা এসেছি। অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। হুজুরদেরকে আমরা স্টেজে উঠাতে পারিনি, নিচে বসে আছেন। স্কুলের অনেক ছাত্ররা আছেন, স্কুলের অনেক স্যাররা আছেন, যারা আমাদের চেয়ে অনেক বড় ছাত্র উপহার দিয়েছেন জাতিকে। প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা এবং বোনেরা এসেছেন। ওই যে তাঁতে যারা কাপড় বানায়, এদেরকে আপনারা কি বলেন? আছে নাকি এরকম শ্রমিক? দেখি হাত তোলেন তো, কেমন আছেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। এই হাতকে ভালোবাসেন রাহমাতাল লিল আলামিন। একজন চাষির সাথে হাত মিলালেন রাসূল
হাত মিলিয়ে দেখেন হাতটা খুব শক্ত। বলছে তোমার হাতটা শক্ত কেন? চাষি বললেন আমি খেতে কাজ করি, করতে করতে হাত শক্ত হয়ে গেছে। রাসূল হাতে চুমু খেলেন আর বলেন, ও দুনিয়াবাসী, এই হাতের দিকে তাকাও, এই হাত সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আর রাসূল বলতেন আল কাসিবু হাবিবুল্লাহ ওয়াল কাসিলু আদুউল্লাহ। যারা হাত দিয়ে উপার্জন করে খায় তারা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা অলস হয়ে যায়। আমাদের দেশে বসে খাইলে আমরা বলি ওলি, এরা ওলি না উলি। বিভিন্ন জায়গায় বসে বসে খায়, এরকম পেট মোটা করে, আছে না? রাসূল বলছেন আউয়ালু বিদআতিন ফিল ইসলাম আশ-শাবআউন, ইসলামের প্রথম বেদাত হলো পেট মোটা। কি মোটা? পেট মোটা। খাওয়াবেন বেশি, খাবেন কম। 5টা কাজ যে করবে সে জান্নাতে চলে যাবে। কয়টা? রাসূল বলছেন ইফসাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিরুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে পাও সালাম দাও। রাতের বেলায় যখন মানুষ ঘুমায় তুমি নামাজে দাঁড়িয়ে যাও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, মানুষকে খাওয়াও। মানুষকে কি করো? খাওয়াও, বেশি খাওয়াবা। রাসূল খেতেন কম, খাওয়াতেন বেশি। 4টা কাজ যে করবে জান্নাতে সে শান্তির সাথে চলে যাবে। কয়টা কাজ? কয়টা কাজ? 4টা কাজ। আজকে এখানে অনেক হিন্দু ভাইরা থাকতে পারেন যাদের মন্দির আমরা পাহারা দিয়েছি, যাদেরকে মসজিদে রেখে আলেমরাই পাহারা দিয়েছে। শিবির, জামাত, আলেম, ওলামা, ডানপন্থী, বিএনপি সবাই পাহারা দিয়েছে, ঠিক কিনা? তারা বলেছে এবারের মতো পূজা তারা বিগত 30 বছরে করতে পারেনি। ধর্মীয় বিচার একজন করবেন, তিনি কে? আল্লাহ। কিন্তু বাধ্যত তাদের অধিকার আমাদের দিতে হবে, তারা আমাদের কাছে আমানত, ঠিক না ঠিক? আমাদের থেকে তাদের কোনো ক্ষতির আশঙ্কা কালেমা আছে যেখানে নিরাপত্তা, ইসলাম আছে যেখানে শান্তি আছে, থাকবেন তো ইসলামের সাথে। দল করবেন কোনটা? জোরে বলেন। আমরা ইসলাম করব। ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম নাই যেখানে জাহান্নাম আছে। কার কথা? সূরা আল ইমরানের 85 আল্লাহ বলছেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া অন্য কোন দল মেনে নেয় তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ 4টা কাজ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ কসম কেড়েছেন কে? আল্লাহর কসম আর বান্দার কসমের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ কসম খান তারা, কসম খান সময়ের, কসম খান কলমের, কসম খান জীবনের, কসম খান অফুরন্ত সময়ের। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি, কসম খেয়েছেন আসরের, মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। রাসূল এটার ব্যাখ্যা দিয়েছেন আর দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা। দুনিয়ার উপর যা কিছু আছে সব কিছুর উপর লানত, দুনিয়ার উপরে লানত। শুধু 4টা জিনিস ছাড়া। কয়টা? 4টা জিনিস। প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? দ্বিতীয় হলো আলেম। দ্বিতীয় কি? আলেম, যিনি এই জিকির শিক্ষা দেন। তৃতীয় মুতাআল্লিম, যিনি এই জিকির শিক্ষা করেন। চতুর্থ হলো যারা এদেরকে মানেন। এই 4 দলের সাথে আমরা থাকবো। রাজি আছি তো? কথা কন না কেন? রাজি আছেন আলেমদের সাথে থাকতে? আলেমদের মধ্যে 2 প্রকার, উলামায়ে হক্কানি, উলামায়ে হুক্কুনি। কথা বুঝলেন তো? হক মানে যিনি হকপন্থী, আর হুক্কুনি মানে শকুনের মতো শুধু পয়সা খায়। যেখানেই তিনাদের পয়সা সেখানেই চলে যায়। বিগত সরকারের সাথে বহু আলেম ছিল কিনা? কথা বলেন না কেন? ছিল কিনা? এরা হলো হুক্কুনি। এরা কি? হুক্কুনি। নোংরা, এলেমের কদর করে নাই। মনে পড়ে খুব আল্লামা বাবু নগরীকে যখন বিগত প্রধানমন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন আপনার হসপিটালের সব ব্যয় বহন আমি করব, তিনি বলছেন থুতু মারি তোমার পয়সা, থুতু মারি তোর পয়সায়।
তোর কোনো পয়সা আমার দরকার নেই, গ্রহণ করেন নেই। এখন বহু হুজুর আছে, এরা ডাকলে দৌড় মারে। কেন যাও, কেন যাও এই সমস্ত নাফরমানদের কাছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বারবার বাগদাদের প্রেসিডেন্ট দাওয়াত দিলেন, 5 বার, একবারও গেলেন না। অবশেষে প্রেসিডেন্ট আসলেন, ইয়া আব্দুল কাদের জিলানী বাবিক, আপনাকে এতবার দাওয়াত দিলাম, আপনি গেলেন না। তিনি বললেন, তোমার চেয়ে বড় দরবারে দৈনিক আমি 5 বার হাজিরা দেই, তোমার মতো ছোট দরবারে আমার যাওয়ার কোনো প্রয়োজন? তোমার প্রয়োজন থাকলে আমার কাছে আসবা, আমার কোনো প্রয়োজন তোমার মতো নাফরমানের কাছে নেই। কার দরবারে সেজদা দেই? কার? আল্লাহর চেয়ে বড় দরবার আর হতে পারে? আল্লাহ কসম খেয়ে বললেন, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত, সব মানুষের উপর লানত, দুনিয়ার উপর লানত, শুধু 4টা জায়গা ছাড়া। কয়টা? প্রথম হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির কাকে বলে? প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? দ্বিতীয় জিকির হলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। তৃতীয় হলো আলেম। তৃতীয় কি? আলেম। আলেম কাকে বলে? কিতাব মিশকাতের ভিতরে একটা ব্যাখ্যা এসেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আলেম হলো তারা যারা যেটা মানে তারা হলো সেটার আলেম। যে নামাজের পাবন্দি করে সে নামাজের আলেম। নামাজ যে জানে, ইয়ামালুনা মা ইয়ালামুন, যেটা জানে ওটা যে আমল করে সে আলেম। সে কি? আলেম। যে নামাজ জানে, 5 ওয়াক্ত নামাজ পালন করলো, সে কি? নামাজের আলেম। পর্দা জানলো, পর্দার আলেম। আর আমাদের মাদ্রাসাগুলোতে, দ্বীনি মাদ্রাসাগুলোতে সবকিছু শিক্ষা দেয়া হয়, ঠিক না ভাই? স্কুলগুলোতে পবিত্রতা শিক্ষা দেয়া হয় না। একটা ছেলে কেন গোসল ফরজ হয় জানে না, স্কুলে নামে পাস করেও। একটা মেয়ে কিভাবে না পাক হয় মেয়ে জানে না, ঠিক না ভাই? এই জ্ঞানগুলো অর্জন করা সুন্নত না নফল? হ্যাঁ, ফরজ। এগুলো কি? ফরজ। আমরা এই জ্ঞানগুলো অর্জন করব, রাজি আছি তো? আল্লামা সাইদির কথা খুব মনে পড়ে। তিনি বলছিলেন, আমার 2টা চোখ, একটা হলো আলিয়া, আরেকটা দরসে নিজামি। আলেমদের মধ্যে কোনো পার্থক্য যেন আমরা না করি। আমি দরসে নিজামিতে শুরুতে পড়েছি, আমার 2 দিকের ওস্তাদি আছে। আবার আলিয়াতেও যা কিছু সরকার সিলেবাস যুক্ত করেছে, চেষ্টা করেছে, ইউনিভার্সিটিতেও গিয়েছে। তবে আমাদের এক বুখারীর সরা MA পাস পর্যন্ত সমস্ত কিতাব মিলেও হবে না। এক বুখারীর যা ব্যাখ্যা ইমামগণ করে গেছেন, এগুলো একখানে করলে আর MA পাস পর্যন্ত সব কিতাব একখানে করলে ভারী হবে কোনটা? জোরে বলেন। বুখারী। শুধু মিশকাতের সরাইতে এগুলো ছাপিয়ে যাবে। এই জন্য আল ইলমু আলমান, 2টি জ্ঞান আসল জ্ঞান। একটি হলো কোরআন, আরেকটি কি? আরেকটি কি? এখন বেদাতীরা বেরিয়েছে, বাতিল বহু পন্থা বেরিয়েছে, আহলে কোরআন। এরা আসলে আহলে কাফের। আহলে কোরআন বলতে কোন দল হতে পারে? যারা রাসূলের সুন্নাহ ছাড়া কোরআন বুঝতে যাবে তারা গোমরাহ। তারা কি? গোমরাহ। নামাজ রোজা কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু পড়তে পারবে না। এজন্য আমরা কোরআনের ব্যাখ্যা মানবো, রাহমাতাল লিল আলামিন। সুন্নাহ আছে যেখানে আমরা আছি, 4টা কাজ আমরা করব, গজব থেকে বাঁচিয়ে দিবেন কে? প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমান। ঈমান কাকে বলে? আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। এনায়েতপুরের সিংহ শার্দুলরা একটা জিনিস থেকে নিজেকে হেফাজত করব, কোন বেদাত যেন আমাদেরকে স্পর্শ না করে। তাবিজের মতো জিনিস যেন গলায় আর হাতে না থাকে। অত্যন্ত ঘৃণা করতেন রাহমাতাল লিল। এখনো মিডল ইস্টের কোন শহরে কেউ যদি তাবিজ নিয়ে হাঁটে, পুলিশ তাকে থাপড় মারে। যে কোনো এয়ারপোর্টে যান আপনি, মক্কা, মদিনা, দুবাই, যে কোনো এয়ারপোর্টে আপনি যান, ফার্স্ট
পুলিশেরা কি দেখে, কি দেখে? আর আপনাদের এখানে তাবিজ বড় দামি এলিমেন্ট, গলায় রাখবেন না এটা। রাসূল সূরা পড়তেন, কি পড়তেন? 3টা সূরা। কয়টা? যখনই একটু যন্ত্রণা ফিল করতেন, ইনসিকিউর ফিল করতেন, নিরাপত্তাহীনতা ফিল করতেন, তিনি 3টা সূরা পড়তেন। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন। হিংসা আছে না নাই? বাংলাদেশের মতো হিংসার দেশ বোধহয় দুনিয়াতে একটাও নেই। কথা বল না কেন? হুজুররা হুজুরদেরকে টেনে ধরে, টেনে ধরে কেন জানেন? বাংলাদেশের জাতীয় খেলা কি? কি? হাডুডু। হাডুডু খেলে কেমনে? একজন আসে 14 জনে টেনে ধরে, দেখছেন না? এই ঠিক জাতিগত ভাবেই কাপ। একজন উঠতে লাগলে 14 জনের টেনে ধরে। নাম কি? ও কুল হুয়াল্লাহ পড়তে পারে না, ও আলেমদের সমালোচনা করে। এরকম মূর্খ আছে না নাই? আমরা আলেমদের সমালোচনা ভুলে যাব, আলেমরা আলেমদের সমালোচনা করুক, ঠিক না ঠিক? মামুনের ব্যাপারে আমি কিছু বলবো, তাকে পরামর্শ দেব, সে আমার ভাই, সে আমার কি ভাই। হামজার ব্যাপারে কিছু বললে আমি বলবো আপনারা কেন? আপনারা তো ঠিক মতো সূরাই পড়তে পারেন না। হামজাকে যদি পরামর্শ দেয় হুজুর দিবে, বড় বড় আলেমরা দিবে, ঠিক না ঠিক? যত আলেম আছে সবাইকে আমরা ভালোবাসার চোখে দেখবো, রাজি আছি তো? আর আলেম নামের যেগুলো বেয়াদব আছে, মাহফিলে এসে নাচানাচি করে, এদের সাথে আমাদের সম্পর্ক থাকা উচিত আছে না? কথা বল না কেন? আপনাদের সিরাজগঞ্জের দিকে দাওয়াতও দেন এগুলো, মাহফিলে বসে আছে। হ্যাঁ, কি কি দেখেন? শরীর যাদের নাচে এরা রোগী, এদেরকে হসপিটালে পাঠান। এরা সুস্থ না, অসুস্থ মানসিক রোগী এরা। আল্লাহ বলছেন জিকিরে কলব নড়বে, শরীর নয়। কি নড়বে? নিজেরা জিকিরে বানিয়েছে। সিরাজগঞ্জে হয় কি বলেন? আমরা রাসূল যেটা শিখিয়েছেন সেটা করব, রাজি আছি তো? দেখি কারা কারা রাজি নাই। রাসূল শিখিয়েছেন সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই 4টা মেইন জিকির। তারপরে আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অসংখ্য জিকির শিখিয়েছেন রাহমাতাল লিল। তবে এই 4টা মেইন, এই 4টা যে করবে জান্নাতে তার জন্য বড় গাছ হয়ে যাবে। আবু হুরায়রা মসজিদের কোনায় বসে জিকির করছেন, রাসূল ডেকে আনলেন, আবু হুরায়রা কি করছো? জান্নাতে ছোট গাছ লাগাচ্ছি, আসো বড় গাছ লাগায় দিই। কত বড় গাছ! ওই গাছের নিচে দিয়ে 500 বছর একটা ঘোড়া দৌড়াবে, গাছের ছায়া শেষ হবে না। এরকম গাছ দুনিয়াতে বানানো সম্ভব? ওই গাছের মধ্যে 70 রকমের ফল হবে, এক এক ফলের ভিতরে 70 রকমের মজা হবে। এরকম গাছ আপনারা লাগাতে চান তো? চান তো? আপনারা তো তসবিহ করেন, মুখও লড়ে না। নামাজের পর অনেকে তসবিহ করে মুখ বন্ধ। বললাম ভাই মুখ বন্ধ কেন? ভিতরে চলতেছে। তো ভিতরে কি 2-in-1 ফিট করছেন নাকি? আপনার মুখে সমস্যা কি? স্পষ্ট আকারে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জিকির আছে যেখানে আমরা আছি। দ্বিতীয় জিকির আল্লাহ বলছেন সালাত। দ্বিতীয় জিকির কি? সালাত। সূরা জুমার ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
ও মোমেনেরা, আমরা কি? আপনারা মোমেন তো? সন্দেহ আছে নাকি? জোরে বলেন, আপনারা কি মোমেন? মোমেন কখনো দুর্গন্ধ জিনিস খেতে পারে? মোমেন কখনো বিবির গায়ে হাত তুলতে পারে? মোমেন কখনো যৌতুক খেতে পারে না। মোমেন কখনো কাউকে ওজনে কম দিতে পারে না। মোমেন কোন মুসল্লির উপর আক্রমণ করতে পারে? মসজিদে যারাই যায় তারা আমার বন্ধু, তারা আমার কি? আমি চরমোনাই চিনি না, শর্ষিনা চিনি না, আমি হেফাজত চিনি না, আমি আহলে হাদিস চিনি না, জামাত চিনি না। আমি চিনি মসজিদ আছে যেখানে আমরা আছি। মসজিদে যারা যায় তারা আমরা সব কয় দল? কয় দল? যারা আমাদেরকে মসজিদ থেকে আলাদা করতে চায়, যারা আমাদেরকে ইসলাম থেকে আলাদা করতে চায়, এরাই হলো আসল ইসলাম বিরোধী। কোন দলাদলিতে আমরা বিশ্বাস করি না। আমরা এক দল হয়ে থাকবো। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখায় দাও। আপনাদের আওয়াজ কমে গেছে, আপনারা দুধ খান না। ইসলামের শত্রুরা, আলেমুলামার শত্রুরা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। একাই 100, শরীরে কিন্তু কিচ্ছু নাই, শুধু আওয়াজ আছে। আর আপনাদের তো পেট মোটা, অনেকেরই আওয়াজ নাই। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এই যে বললেন গুনাহ হলো না সওয়াব হলো, ফরজ আদায় হলো কিনা? রাসূল যখন হেরা গুহায় থেকে আসলেন, এসে কি করলেন? বিবিকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, কভার মি আপ উইথ ব্ল্যাঙ্কেট, কুড ইউ কভার মি আপ প্লিজ। নিজের বিবিকে বললেন, জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে যার চেয়ে শ্রেষ্ঠ নারী হয় না, সার্টিফিকেট দিচ্ছেন রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ নিজে সালাম দিতেন। কি বরকতময় মা পেয়েছি। কবরে যখন দেখা হয়, কবরের আওয়াজ আযাবের কথা শুনে মা খাদিজা কাঁদছিলেন আর বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে জবাব দেব কবরে? মা খাদিজাতুল কুবরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি টেনশন করেন না, আপনি আগে যান না, আমি আগে যাই জানি না, তবে আপনি যদি আমার আগে চলে যান, আমি কথা দিচ্ছি আমি কবরের পাশে বসে থেকে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব। তাকে কবর দিয়ে দেয়া হলো। রাসূল তার শরীর ধোয়ালেন। মা খাদিজাতুল কুবরা এত বড় মহিয়সী নারী, জীবনে কোনোদিন রাসূলকে রেখে তিনি একা খান নাই। 5 বছর যখন এরা পাহাড়ে রাসূল ছিলেন, সেই পাহাড়ে তিনি খাওয়া নিয়ে উঠে যেতেন। এই খাদিজাতুল কুবরাকে প্রায় তো রাসূল বলতেন, ও খাদিজা, ও তাহেরা, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন। রাসূলের জীবনের সবচেয়ে দুঃখের বছর। একই বছর আবু তালেব গেলেন। এই বছরটিকে বলা হয় আমুল হুজন, ইয়ার অফ স্যাডনেস, ইয়ার অফ ক্যালামিটি। রাসূলের জীবনের সবচেয়ে যন্ত্রণার বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন কবর দিয়ে, চোখ ভিজা, দাড়ি ভিজা, রাহমাতাল লিল আলামিন বলছেন, কেউ মারা গেলে বিলাপ করবা না, চুল ছিঁড়বা না, মুখ থাপড়াবা না, তাহলে তোমাকে আল্লাহ লানত দিবেন। চোখে পানি পড়বে আর প্রশংসা করবা কার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, পড়েন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফনি খায়রাম মিনহা। হে আল্লাহ, মুসিবতে আমার যা ক্ষতি হয়েছে, সেই ক্ষতির চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে আপনি সেটা পূরণ করে দিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন, যাও আমার হাবিবকে বলো, কবরের প্রশ্নের জবাব আমার হাবিব দিতে হবে না, আমি আল্লাহ তার কবরের প্রশ্নের উত্তরের ব্যবস্থা করে দেব। আল্লাহ আমাদের মাদেরকে মা খাদিজার মতো কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। ওই স্কুলে বাচ্চা দিবেন না যে স্কুলে পর্দা নাই, ওই স্কুলে বাচ্চা দিবেন না যে স্কুলে দ্বীন নাই, ওই স্কুলে বাচ্চা দিবেন না যে স্কুলের টিচাররা নাস্তিক এবং বেয়াদব।
আছে না এরকম স্কুল? স্যার দাঁড়িয়ে পেশাব করে, আসেনি? স্কুলে গিয়ে দেখি দাঁড়িয়ে পেশাবের জায়গা, এয়ারপোর্টে আছে দাঁড়িয়ে পেশাবের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। মা আয়েশা বলছেন, আর কেউ যদি কখনো বলে রাসূল এরপরে দাঁড়িয়ে পেশাব করেছেন, রাসূলের উপরে মিথ্যা বলা হবে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আল্লাহ রাসূলের ব্যাপারে মিথ্যা বলে সে জাহান্নামী হয়ে যাবে। এখন ডাক্তাররা বলছে 1400 বছর আগে রাসূল বলছেন সাল্লাল্লাহু, রাসূল ছিলেন বিজ্ঞানের জনক, বিজ্ঞানের পিতা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূল বলছেন যারা দাঁড়িয়ে পেশাব করে এদের কিডনি যে কোনো সময় বিকল হয়ে যেতে পারে। যারা দাঁড়িয়ে পানি খায় এদের কিডনি বিকল হতে পারে। যারা দাঁড়িয়ে খাবার খায় এদের লিভার নষ্ট হয়। আজকের মেডিকেল সায়েন্স সব ফাইন্ড আউট করছে। 1400 বছর আগে রাসূল বলছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক। একটা ছোট্ট ছেলেকে রাসূল বলছেন, হে ছেলে, যখন খাবা বসো আগে কার নাম নিবা? জোরে বলেন। ডান হাত দিয়ে খাও। আজকের বিজ্ঞান বলছে খাবার নলগুলো সব ডান দিক থেকে ঘুরানো, ডান দিক দিয়ে যখন খাবে নলগুলো ফ্রি থাকে। আর যদি বাম দিক দিয়ে খায় ডান হাত চাপা পড়ে খাওয়া বুকে আটকে যেতে পারে। 1400 বছর আগে সেই নিয়ম শিক্ষা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এখন যে দুনিয়ার লোকেরা দাঁড়িয়ে খায় বেশি, ওদের লিভার সিরোসিস হয় বেশি। কোনো খাবার দাঁড়িয়ে খাবেন না, বসে কার নাম নিবেন? আল্লাহর নাম না নিলে জিহ্বা উল্টাপাল্টা হয়ে যাবে। দেখেন না, নেতা সাহেবকে বলছে দোয়া করেন, নেতা দোয়া করতেছে, আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিয়ে। নেতা দোয়া করতেছে, নেতার জন্য দোয়ার আয়োজন করেছে, হুজুর একজন নিছে। হুজুর বলতেছে, আল্লাহ 15 আগস্টে যারা হত্যা করছে এদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিন। আরেক নেতাকে ধরে আনলো, আগামীকাল ঈদ, আপনি একটু ঘোষণা দেন। নেতা ঘোষণা দিচ্ছে, ভাইরা আগামীকাল 8টার সময় ঈদের জানাজা অনুষ্ঠিত হইবে। এজন্য সব কথার আগে প্রশংসা করতে হবে কার? প্রশংসা নাই যেখানে জাহান্নাম আছে। একটা আসরে বসলেন, সারা আসরে একজন আল্লাহর নাম নেয় নাই। রাসূল বললেন, মরা গাধার স্তূপ থেকে উঠে আসলা। মরা গাধার স্তূপ, গাধা মরলে খুব পচা দুর্গন্ধ হয়। এজন্য যেখানে বসবো আগে কার নাম, ওঠার সময় কার নাম। সবখানে ইমানের উপর চলবো, রাজি আছি তো? ইমান আছে যেখানে বরকত আছে। ইমানের প্রথম কথা হলো লা ইলাহা। রাসূলকে আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কি আছে কালেমার ভিতরে? কেন এত পার্থক্য? মুসা আলাইহিস সালাম বলেন, আতিনি কালিমা আদউ বিহি খাসান, হে আল্লাহ আমাকে একটা কালেমা দেন, আমি খাস করে আপনাকে ডাকবো। আল্লাহ বললেন, মুসা আমার কাছে একটাই কালেমা আছে, 7 আকাশ একদিকে 7 জমিন একদিকে। ওই কালেমা দিলে ওই কালেমাটাই ভারী হবে, 7 আকাশ জমিনের উপরে উঠে যাবে। সেটা কোন কালেমা? আরো জোরে বলেন, লা ইলাহা। কি আছে এই কালেমার ভিতরে? কোন আইন মানি না, কোন নেতা খেতা মানি না, কাউকে মানি না, একজনকে মানি। তিনি কে? লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু। ইমানের চেয়ে বড় ধন আর কিছুই। ইমান আনলে কি হবে? ইমান এনেছেন, আমলে সালেহ করতে পারেন, আপনি জান্নাতি হতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের দিকে যাচ্ছেন, ইহুদির ছেলে অসুস্থ। ইহুদি ডাকলো, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা অসুস্থ। রাসূল এসে মাথায় হাত দিয়ে বলছেন, আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ বলল, মুহাম্মদ যা বলে তুমি তা করে নাও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য এই ব্যাপারে কারো সন্দেহ। আমাদের ইসলাম যে সত্য এই ব্যাপারে কোন ধর্মের সন্দেহ। এই যে করোনার সময় হিন্দু ভাইরা কোথায় আসছে দোয়ার জন্য? কোথায়? কথা কন না। কোন তুফান যখন উঠে অন্য ধর্মের ভাইরা কারে ডাকে? কারে ডাকে? আল্লাহকে। অন্তরের ভিতরে কার নাম?
আল্লাহ না। মিশরে প্রথম ওপেন হার্ট সার্জারি শুরু হয় মিশর। কোথায়? একজন মুসলমান ডাক্তার শুরু করে। তো তিনি প্রায় অপারেশন করে 2 রাকাত নামাজ পড়তেন। একদিন অপারেশন করে আর নামাজ পড়ছেন না, শুধু কাঁদছেন আর কাঁদছেন। ডাক্তাররা জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড টু ইউ আওয়ার টিচার? আপনার কি হয়েছে? আপনি তো প্রতিদিন অপারেশন করে 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আজকে দেখি আপনি কাঁদছেন আর কাঁদছেন। তিনি বললেন, প্রতিদিন হাড়টা খুলে আমি দেখার সুযোগ হয় না, আমি তোমাদেরকে দিয়ে দিই, তোমরা সব ক্লিন করে নিয়ে আসো, তারপরে আমি হাড়টা ফাইনালি পরিষ্কার করে সেলাই করে দেই। কিন্তু আজকে হাড়টা খুলে রক্ত মুছে দেখি হার্টের উপরে স্বয়ং আল্লাহর নাম লেখা। কিভাবে এই হাট দিয়ে অন্য কাজ করেন? কিভাবে আল্লাহ ছাড়া অন্যের দল করো? কিভাবে নামাজ ছাড়া বেনামাজের পিছনে দাও? কিভাবে মূর্তি পূজার পিছনে দাও? একটা লোকের জন্য 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। কয়শো কোটি? আরো জোরে বলেন। কি তাকাব্বুরি! আমার ঘরের কাজের পোলাও 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টারে ঘুরে। এখন কোথায় তোমার কাজের ছেলে? একটু এনে দাও, আমরা আদর করে দেই। কোন হারামখোর বাংলাদেশে থাকতে পারবে না। বাংলার জমিন কোন হারামখোরের জন্য নয়। কোন হারামখোর হারাম খেয়ে থাকতে পারবে না জমিনে। টাকা সব দিতে হবে, কারণ বাংলাদেশের এগুলো হালালি টাকা। ঠিক না ঠিক? 30,000 টাকা ডক্টর ইউনূস তুলে আনছে। আমি বলছি 30,000 টাকা হেফজখানা দিয়ে দাও। কত হেফজখানা আছে বলেন তো? কত হেফজখানা বাংলাদেশে এখন? হায় হায়, মাত্র 35,000। কত? মাত্র 35,000। দরসে নিজামি ছোট বড় মিলিয়ে আছে 42,000 প্রতিষ্ঠান। আমাকে এক বড় পান্ডা নেতা বলছে, হুজুর এখন যদি 50,000 কোটি টাকা আপনাকে দেয়া হয় কি করবেন? আমি বলছি, আধা ঘন্টায় বিলি করব। তোদের পয়সা খরচের জায়গা নাই, আমাদের খরচের জায়গা আছে। ঠিক না ঠিক? এ সমস্ত হেফজখানাগুলো বড় কষ্টে চলে, মাসকে মাস, বছরকে বছর। হুজুররা একটা পয়সাও নেয় না, ঠিক মতো 3 বেলা খেতে পারে না। ঠিক না ঠিক? তারপরে আল্লাহর কোরআন পড়ে। ওই যে যখন করোনা বেড়ে যায়, তৎকালীন প্রধানমন্ত্রী বলছে হেফজখানা খুলে দাও, মরলে হুজুররা মরুক। দিল হেফজখানা খুলে। ছোট্ট ছোট্ট শিশু, ফেরেশতার মতো শিশুরা রাত 3টার সময় উঠে পড়া শুরু করেছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়া শুরু করেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। করোনা দূর করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। তো এখানে না দেওয়া দরকার, দিয়েছে কোথায়? প্রাইমারি স্কুল। আছে কোনো লেখাপড়া? কথা বল না কেন? আছে কোনো লেখাপড়া? ছাত্র কোথায় বেশি? হেফজখানা না প্রাইমারিতে? হেফজখানা। যারা একটু আখিরাত চিন্তা করে তারা দিয়েছে হেফজখানায়। ঠিক না ঠিক? পয়সা দেখ আর না দেখ, আলেমরা সন্তুষ্ট চিত্তে তাদেরকে পড়ায়। হেফজখানার একজন প্রধান টিচারের বেতন কত বলেন? সবচেয়ে দামি হেফজখানা যেগুলো ঢাকায়, এসি রুম, এসিতে থাকে পোলাপান। আমার আছে 3টা, দিয়ে রাখছি হেফজখানা। সেখানে হাফেজদের বেতন হলো 30,000, 35,000, 25,000, হাইস্ট স্যালারি, খাওয়া দাওয়া ফ্রি। আর গ্রামে খবর নিয়েছি, স্বামী স্ত্রী দুইজনই হাফেজা। স্ত্রী দেখে মেয়েদেরটা, স্বামী দেখে ছেলেদেরটা। বেতন কত? মাত্র 12,000। বললাম ঠিক মতো দায়িত্ব 2 মাস বাকি আছে। কথা বল না কেন? কি হয় 2 মাসে? আজকে একটা রেল জংশনে বসে আমি কিছু খবর নিলাম। রেল জংশনের অফিসারদেরকে ডাকলাম, দেখে বললাম আপনাদের স্যালারি কত? একজন অফিসার চোখের পানি ফেললেন, স্যার 30,000 টাকা পাই, বছরে কোনো ছুটি নেই। কোনো ছুটি নাই।
রেলের চালকদের ছুটি নাই, সব টাকা লুচ্চারা গুন্ডারা খেয়ে বিদায় করে ধুয়ে গেছে। কত টাকা নিয়েছে এক একটা কত টাকা নিয়েছে? আপনাদের ওই প্রধানমন্ত্রী একজনকে সততার জন্য 3 বার পুরস্কার দিয়েছেন। কয়বার? তিনি লন্ডনে পালিয়ে গেছেন। আল জাজিরার সাংবাদিক ঢুকে দেখে ওনার বাড়ি হলো লন্ডনে 360টা। উনি বাংলাদেশ থেকে মাত্র 10,000 কোটি টাকা লুট করে নিয়েছেন। সততায় 3 বার পুরস্কার পেয়েছেন। তবে শুনে রাখো, কোন হারামখোর জমিনে আরামে থাকতে পারে? আরামে থাকে নামাজিরা, আরামে থাকে দিনদাররা। ঠিক না ঠিক? কার কথা? অল্প খায় যারা ভালো থাকে, ওরা খায় ভালো কোরমা পোলাও। আমার এক ড্রাইভার ছিল যশোরে, তাকে একজন হিন্দু টিএনও জিজ্ঞেস করছেন, এই নাস্তা খেয়েছিস? তো ড্রাইভারটা খুব নামাজি ছিল, বলছে স্যার আপনারা সাপ শুয়োর মানুষ, ঘি গু খান, আমরা তো আর খাতি পারি না, বুঝেছেন? কি মাইকটা দিল সে দেখে, আপনারা সাপ শুয়োর মানুষ, ঘি গু খান। আমার গরিবেরা খায় পাঙ্গাস, পাঙ্গাস খেলে হাত ভালো হয়। আমার গরিবেরা খায় 3 বেলা ভাত। ঠিক না ঠিক? আমার গরিবেরা হাত তোলে কার কাছে? ক্ষেতের শাক, গাছের লাউ, এই হলো তাদের প্রধান খাবার। আলহামদুলিল্লাহ, কি সুন্দর তাদের চলাফেরা। গোস্ত দিলে 1.5 কেজি খায়, আরো 2 কেজি দে। গোস্তের একদিন আর আমার একদিন। আর যেগুলো পয়সাওয়ালা, গোস্ত দেখলে চোখের পানি পড়ে, ঢুকাইতে পারে না। তুই খা, তোর কলজা লয়া যাবো। কি রোগ? হার্ট রোগ, হাইপারটেনশন। আমার পাশে এক লোক আসলো গ্রাম থেকে, তো নক করেছে, ওই বেটার হার্টের রোগ। তো ওই বেটা কইলো যে, গ্রামের লোক জিজ্ঞেস করছে, স্যার আপনার কি রোগ? কয় হাইপারটেনশন। কয় কি সুন্দর রোগ, আমার যদি হতো। ও ঘোড়ার ডিম নামই শোনেনি জীবনে। আমি কইলাম তুই এটা কি কইলি? কয় স্যার নামটাই তো সুন্দর লাগে। গরিব আছে যেখানে বরকত আছে। রাসূল জান্নাতে গেলেন, দেখলেন গরিব, মিসকিন, অসহায়, মজলুম দিয়ে জান্নাত ভরপুর। জান্নাত আল্লাহ ভরে দিয়েছেন। আর জাহান্নামে দেখেছেন দাম্ভিক, অহংকারী, জালেম, পয়সাওয়ালা, এগুলো দিয়ে জাহান্নাম ভরপুর। নবীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি পয়সার মালিক ছিলেন, তিনি জান্নাতে যাবেন সবার শেষে। নবী আলাইহিস সালামরা জান্নাতে যাবেন, তবে যিনার পয়সা বেশি তিনি যাবেন সবার। কোন নবী? কোন নবী? সুলাইমান আলাইহিস সালাম। রাসূল বলতেন আল ফাকরু ফাকরি, দরিদ্রতা হলো আমার গর্ব। দরিদ্রতা কি? আমার গর্ব। দরিদ্র হয়ে তিনি গর্ববোধ করতেন। একজন সাহাবী বলেন, আল্লাহি আনা উহিব্বুক, ও রাসূল, আল্লাহর কসম আপনাকে ভালোবাসি। আবার বললেন, আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি আমাকে ভালোবাসো, কোমর মজবুত করো। পাহাড় থেকে পানি যেমন নিচের দিকে গড়ায়, এইভাবে তোমার দিকে দরিদ্রতা গড়িয়ে আসবে। তুমি কোমর মজবুত করো। আমরা নবীকে ভালোবাসতে রাজি আছি তো? রাজি আছি তো? শহীদ হতে রাজি আছি তো? হাত তুলে দেখা দাও। আপনাদের তাকবীর দিতে বোধহয় কষ্ট হচ্ছে নাকি? একটু জোরে বলুন তো, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তোমারই দরকার, তোমারই খুঁজছে বাংলাদেশ। টেলিভিশনে 2-3 দিন একটু গান গায়, তোমারে খুঁজছে বাংলাদেশ। আর তোরে বাংলাদেশ খুঁজতেছে জাহান্নামে পাঠানোর জন্য, তোরে খুঁজতেছে শয়তানের সর্দার বানানোর জন্য। ঠিক না ঠিক? হেফজখানায় গিয়ে বসে থাকবা, আল্লাহ এমনি রোগ ভালো করে দিবেন। ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে রোগ নাই। কার কথা? অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা।
যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা, শেফা, সবটাই শেফা। কোরআনের সাথে থাকবেন। রাসূল বলছেন যে 100 আয়াত তেলাওয়াত করবে, নেককারের মধ্যে তার নাম লেখা হয়ে যাবে। কয়শো আয়াত? 5 ওয়াক্ত যদি নামাজে পড়ি 100 আয়াত এমনি হয়ে যায়, ঠিক যাবে ঠিক। 200 আয়াত তেলাওয়াত করবে, সলের কাতারে তার নাম উঠে যাবে। 300 আয়াত তেলাওয়াত করবে, মুহসিনিনদের কাতারে আল্লাহ তার নাম তুলে দিবেন। কয়শো আয়াত? 300। সূরা ইখলাস 100 বার পড়েন না, 400 আয়াত এমনি হয়ে যায়। জান্নাতে 10টা প্রাসাদ তৈরি হয়ে যাবে। যারা 10 বার সূরা ইখলাস পড়বে আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রাসাদ বানায় দিবেন। মুমিনরা এগুলো মানবে, আমরা মুমিন, ঠিক তবে ঠিক। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? কোন ইমামের ব্যাপারে বাজে মন্তব্য করবেন না। 2 গ্রুপের পিছনে নামাজ পড়া হারাম। 2 গ্রুপ কাফের, এটা সকল মুসলমানের মত। এক হলো কাদিয়ানি, ঠিক তবে ঠিক। বাংলাদেশে আছে না নাই? কাদিয়ানিদের কোম্পানির নাম কি? কি নাম? ভালো করে কিনবেন জিনিসপত্র, দেখে দেখে প্রাণ, আরএফএল, তারপরে আরো টেস্টি, অনেকগুলো নাম শয়তানদের। আমরা এগুলো কিনবো না। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরেক গ্রুপ হলো রাফিজিরা, যারা আলীকে আল্লাহ বলে। কোন কাজ করতে গিয়ে বলে ইয়া আলী। কি বলে? ইয়া আলী। শিরক। কিসের ইয়া আলী? ইয়া আল্লাহ বলবা, ঠিক তবে ঠিক। কার নাম? কার নাম? এদের অনেক গানও আছে, ছেলেরা শুনে। ইয়া আলী রহম আলী, ইয়ারতে পারলে সব কোরবান। এই 2 গ্রুপের কোন প্রকাশ্য মসজিদ বাংলাদেশে নাই, ঠিক তবে ঠিক। ওই কাদিয়ানিরা চলে আহমদিয়া জামাত নামে। তাদের বক্সিবাজারে একটা মসজিদ আছে, আমি সেটাতে আগুন দিয়েছিলাম অনেক আগে। আমি দিয়েছি, আমি তখন আলেমের ছাত্র। আমি ভুলে আসরের নামাজ পড়ছি সেখানে। নামাজ পড়লো কি, হায় হায় এটা কোথায় পড়লাম? দারোয়ানকে জিজ্ঞেস করলাম এটা কি রে? কয় আপনি চিনেন না? না আমি চিনি না, এটা তো মসজিদের মতো লাগলো না। কয় যে এটা হলো আহমদিয়া জামাত। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর আহমদিয়া জামাত কি? কয় এরা হলো কাদিয়ানি। এরা সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে অস্বীকার করে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কার কথা? রাসূল কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়। ধর্মীয় কারণে কাউকে বাপ ডাকবেন না। খাজা বাবা, দয়াল বাবা জাহান্নামী হবেন। রাসূল বলছেন যে নিজের পিতা ছেড়ে অন্যকে বাবা ডাকে সে জাহান্নামী। সে কি? জাহান্নামী। খবরদার। মুসলমানরা পড়েছে পুরুষ নিয়া, আর হিন্দুরা পড়েছে মহিলা নিয়ে। হিন্দুদের হলো সব মা, দুর্গা মা, কালী মা, আর কি লক্ষ্মী মা, ওর মুখস্থ আছে, সরস্বতী মা। আর মুসলমানরা খাজা বাবা, শাহজালাল বাবা, শাহপরান বাবা, ল্যাংটা বাবা, কচু খাবা না খাইলে কিসের বাবা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। পীরদের কত মোহাব্বত। যতগুলো মাজার আছে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। রাসূল প্রথম মদিনায় গেলেন, আলীকে ডেকে আনলেন। মুসলিম শরীফের বর্ণনা, ও আলী যতগুলো কবর উঁচু দেখবা একটাও রেখো না, ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। জান্নাতুল বাকিতে কবরের কোনো চিহ্ন নাই। সাইয়্যিদুশ শুহাদা শুয়ে আছেন কবরে, কোনো চিহ্ন নাই। এই কথা বলেন না বাবা, বসো বসো বসো, কথা বলো না বাবা। আমরা একটার মোহাব্বত রাখবো, মসজিদের মোহাব্বত। ঠিক তো আছে তো? জোরে বলেন। মসজিদ আছে যেখানে আমরা আছি, মসজিদ আছে যেখানে আমরা যাব। কথা বলেন না কেন? মসজিদ আছে যেখানে রহমত আছে, মসজিদ নাই যেখানে রহমত নাই। সেখানে রাসূল প্রথম কি বানালেন? কি বানালেন? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য দোয়া করবো। আচ্ছা, আল্লাহ তোমাকে কবুল করুক। যাও
হ্যাঁ, এটা আল্লাহ আল্লাহকে কবুল করুক, বলেন আমিন। ওর শরীরের সুস্থতা এনে দেখ, বলেন আমিন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আছে কত রকমের মানুষ। সাতক্ষীরাতে একবার ওয়াজ করতে গেলাম, এক মোটা বেটি এসে স্টেজে খাড়া হয়েছে। বেটি কয় আমি নামবো না। নামবা না কেন? কয় প্রধানমন্ত্রী বেটি হেরে আগে নামা। এখন আমি কইলাম যে আপনারা ঠিক করেন, এটা কোত্থেকে আসছে? কয়েক ধনির মেয়ে পাগল হয়ে গেছে, একদম এরকম মোটা। তো স্টেজে দাঁড়ায় রয়েছে সে। পরে কতক্ষণ পরে যখন কোরআন পড়া শুরু হলো, আস্তে করে কাঁদতে কাঁদতে নেমে গেছে। ডিস্টার্ব করেন না, কে কোন সুরতে আছে। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করে। আরো চিৎকার করে বলি আমিন। আমরা মসজিদে যাব তো? যাব তো? মসজিদের কথা কোরআনে আছে না নাই? মাজারের কথা কোথায় আছে? একটা দুর্বল হাদিসও দেখাতে পারবেন না। মাজার, মাজার শব্দটি আছে, একটা হাদিসও কি পাবেন? রাসূল বলেছেন মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাম মিন রিয়াদিল জান্নাহ, আমার কবর এবং আমার মিম্বারের মধ্যখানের জায়গা আল্লাহর জান্নাতের টুকরা আল্লাহ বানিয়ে দিয়েছেন। তিনি কবরে বললেন, রাসূল যখন ঘর থেকে বের হতেন দোয়া করতেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা, আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি, আল্লাহুম্মা হাবলি নূরা হাবলি নূরা হাবলি নূরা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। রাসূল বলতেন, হে আল্লাহ আমার মাথায় নূর দেন, চোখে নূর দেন, আমার অঙ্গে প্রত্যঙ্গে নূর দেন, উপর থেকে দেন, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। হে আল্লাহ আমি যেদিন মারা যাব আমার কবরটা নূর দিয়ে ভরপুর করে দিয়ে। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। সেই নূর আমরা অন্যের কাছে তালাশ করি। নূর মোহাম্মদ নাম রেখে দিছি। কেন রাখেন? নূর হোসেন কেন রাখেন? নূর একমাত্র আল্লাহর সিফাত, এটা কারোর সাথে রিলেট হয় না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল। আমরা ঈমান আনবো তো? আনবেন তো? ঈমানের প্রথম কথা হলো লা ইলাহা, দ্বিতীয় কথা হলো কি? পড়বেন তো? একটু হাত তুলে দেখান কারা কারা 5 ওয়াক্ত পড়বেন। বলেন, হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। কোরআন পড়া সুন্নত না নফল? আরো চিৎকার করে বলেন। প্রথম হলো পড়ার নীতি। কোরআনের প্রথম সালাতের কথা আসে নাই, ঈমানের কথা আসে নাই। প্রথম এসেছে কার নামে পড়তে হবে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নামে পড়লে ঈমান দান করবেন কে? 2 নম্বর আমলে সালেহ। আল্লাহ বলছেন শুনো আমলে সালেহ কি? মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহফের শেষ আয়াত। আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? তো চান? কে কে চান? আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে আমিন। হাতগুলো নামান। আমার উপর মনে কষ্ট নিয়েন না, বারবার হাত উঠাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি নিচে বসেই কথা বলতাম, উপরে উঠতাম না। হুজুর উঠতেন, রাসূল নিচেই থাকতেন সবসময়। কিন্তু এখন যদি নিচে বসে কথা বলি আপনি বলবেন হুজুর কই? আমি বলবো আপনারা কই? এই জন্য উপরে বসে বলছি। রাসূল যখন নামাজ পড়াতেন ইকামতের সময় উঠতেন, সালাত শেষ করে আবার পিছনে চলে আসতেন মুসল্লিদের কাতারে। ওখানে আর কোনো নামাজও পড়তেন না। ইমামের ওই মুসল্লা নফল সুন্নত অধিকাংশ ঘরে পড়তেন, শুধু ফরজ কোথায় পড়তেন? মসজিদে। আমরাও তাই পড়বো, রাজি আছি তো? রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজ যে মসজিদে পড়ে তাকে ইমানদারের সার্টিফিকেট লাগিয়ে দাও। আবার যারা নামাজ বুঝে না,
মুসল্লিদের উপর খবরদারি করত, বহু ইমামকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, ঠিক তবে ঠিক। এই বাহেলা, কি নাম আপনাদের এটা? বাহেলা মসজিদে নামাজ পড়াতে এসেছে। সেই দিন আপনাদের এখানে এসপি সাহেব এসেছেন, আমি খুতবা দিচ্ছি, এসপি সাহেবের সাথে তো পুলিশ থাকে, সাইড। আমি বললাম ওখানে বসেন, আবার আগালেন, বস ওখানে। বলছে এসপি, আমি সে এসপি ডিসি মসজিদে নাই, ওই পিছনে বস। 3টা কাজ মসজিদে করতে নিষেধ করেছেন রাহমাত আল্লিল। এই জ্ঞানগুলি অর্জন করা ফরজ। বিয়ের আগে বিয়ের জ্ঞান অর্জন করা ফরজ, পড়াশোনার আগে পড়াশোনার জ্ঞান অর্জন করা ফরজ। ছেলে মেয়েকে হাবিজাবি স্কুলে দিয়ে দিয়েছেন, ছেলে মেয়েরা পড়তেছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আর ইউ আই ওয়ান্ডার আপ অ্যাবাভ দ্য স্কাই সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। আর বাংলাদেশের এরা কি দিচ্ছেন? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় ঘোড়ার ডিম। যারা সিলেবাস দিয়েছে তারাও খায় কুত্তার ডিম। কিসের তাদের মাথায় ঘোড়ার ডিম? কি লেখাপড়া করায়? আগডুম বাগডুম, সবার মুখস্থ বলেন, আগডুম বাগডুম। তারপরে কি যেটা লিখছে, কয় বোতল গাঁজা খেয়ে লিখছে আল্লাহ জানে। এরা কিসের কবিতা? শ্রেষ্ঠ কবিতা হলো কোরআন, ঠিক না ঠিক? কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কবিতা হতে পারে? শ্রেষ্ঠ সাহিত্য হতে পারে? কত বড় বড় কবি, সাবা মুআল্লাকার কবি কোরআন শুনে কবিতা বন্ধ করে দিয়েছেন। কোরআনের চেয়ে বড় কবি আর কেউ হতে পারে না। আলহামদুলিল্লাহ রাব্বিল। এটা উঠে কেন? এই কই যাও তুমি? এতক্ষণ ডিস্টার্ব করছে, মানুষের জায়গা বন্ধ করে এখন চলছে। আপনাদের কষ্ট হচ্ছে না? আমি মোনাজাত করে দেবো এখন, থাকবেন তো? আপনার থাকলে কি না থাকলে কি, জেহাদ করছেন তো আপনারা। তবে পুলিশ ভাইদেরকে মারবেন না, পুলিশেরা অসহায়। পুলিশেরা কি অসহায়? এই যে 5 তারিখের সময়, 4 তারিখে গুলি করতে করতে গুলি শেষ, এটা ফালাইয়া যে দৌড়তেছে আর কইছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওলাপানো অনেক ভালো, যারা কালেমা পড়ছে কয় তোরে মাফ করে দিলাম, যা তুই মাফ। আজ যারা নামাজ পড়ে যে সমস্ত ওই দলের লোকেরা, তারা আমাদের বন্ধু, ঠিক না ঠিক? যারা মাদ্রাসা ভালোবাসে তারা আমাদের বন্ধু, চোর ছেচর আলেম বিদ্বেষীরা আমাদের দুশমন। কোরআন হাদিস যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, নামাজি যেখানে আমরা আছি, আমলে সালেহ কারা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার সাথে দেখা করতে চায় সে যেন আমলে সালেহ করে। আমলে সালেহ হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি। এই সামিয়া যাও, তোমার টাকা উঠছে, তুমি মাহফিলের ডেকোরাম জানো না, সামনে বসো। প্রধান অতিথির ঘোষণা হয়ে যাওয়ার পরে আবার তুমি মাইক ধরলা কেন? এটা করবে না ভবিষ্যতে, এটা ঠিক না। আমি বলে দিতাম তোমার পয়সা আরো বেশি। হ্যাঁ, ছেলে ভালো, চিনেন তো আপনারা, ওকে আদর করবেন। ইসলামের জন্য ওর প্রাণ আছে না নাই? কয়টা মামলা ছিল তোমার বিরুদ্ধে? 6টা মামলা। এখন তুমি 12টা দিবে। রমজান মাসেও জেল খাটছে। হ্যাঁ, আপনারা কোন কি অপরাধ করছে? ফেরওয়ান তো ফেরওয়ানের অপরাধ দেখে না। কি অপরাধ করেছো? 1500 বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করেছো। এখনো শহীদের মিছিল ভারী হচ্ছে, ঠিক না বেটি? হেফাজতে কত আলেমের লাশ পড়েছে, এখনো তার হিসাব করা হয়নি। হিসাব একজনের কাছে আছে, ঠিক না বেটি? অকাতরে অকাতরে মাদ্রাসার ছেলেদেরকে গুলি করে হত্যা করেছো। কত ছেলেকে গুম করেছো, তার কোনো হিসাব? সোহেলের কয়টা মামলা? 37টা মামলা। বেঁচে আছে কেমনে জানি না। কথা সেলিম 13টা 21টা। তবে শুনেন ভাই, যারা ওই সময় মামলা খায়নি এরা মুনাফিক। এরা মুনাফিক, সুবিধাবাদী, ঠিক আছে? যেই আলেমরা ওই সময় মামলা খায়নি ওগুলো তাদের দলের আলেম।
এদেরকে চিহ্নিত করো। আমরা চলতে পারিনি। আমার বিরুদ্ধে কয়টা মামলা ছিল জানেন তো? থাক, বলবো না, বেশি বলবো না। একটা রাষ্ট্রদ্রোহ মামলা, ঠাকুর গায়ে একটা হিন্দু মেয়ে আমার মাহফিলে মুসলমান হয়েছে। আপনাদের এটা কয়েক গুণ বেশি হবে মাহফিল। তো মেয়ে এসে স্টেজে বলছে, স্যার আমাকে কালেমা পড়ান, নইলে আত্মহত্যা করব। তাহলে কি মুসিবতে পড়লাম? ওই যে আপনাদের এমপি সাহেব বলছিল, আমার পার্লামেন্টে মহিলা হালাই হলো স্পিকার, দেশের প্রধানমন্ত্রী হালাই ও স্পিকার, আমার বউ হালাই ও স্পিকার, আমি জামু কই হালাই। এগুলি হলো এমপি। হামিদ সাহেবের বলতেছে, মাননীয় ব্রিজ, আমি এখানে স্পিকার চাই। কি গন্ড মূর্খ দেখেন। হামিদ সাহেব বললেন, ওই বেড়া স্পিকার, শালা স্পঞ্জ করা হোক। ওই থাকলে আমি কমু কি হালা? ঢাকা শহরে তো বাপেরও হালা কয় অনেক সময় পোলা পায়। পুরান ঢাকায় কয় বাবা হালা বালা ছ। আমাদের সাথে এক ছেলে পড়তো, সবাইকে শালা বলা শেষ। হুজুররা বিচার দিছে তার নামে, শুধু শালা ক। হুজুর ওকে ধরে আনছে, তুমি নাকি সবাইকে শালা ক। কয়েকক্ষণ হালা আমার নামে বিচার দিচ্ছে। ও যে এটা বলতেছে, ওর সেন্সই নেই। আমাদের পার্লামেন্ট আল্লাহ কোরআনের পার্লামেন্ট বানায়া দাও। একটা ছোট্ট আলেমের জন্য আমি কেঁদেছি। ওকে ল্যাংটা করেছে এক পুলিশ অফিসার। 30 পারা কোরআনের হাফেজ আমার এই ছোট্ট আলেমটি। কত সুন্দর কথা বলে। ওর মতো সাহসী আলেম দরকার। সে বলেছে, যে প্রধানমন্ত্রী ইসলাম মানে না, ওই কসুর প্রধানমন্ত্রী আমি মানি না। যেই প্রেসিডেন্ট আল্লাহকে মানে না, আমি তাকে মানি না। এটাই কালেমার দাবি, ঠিক না ঠিক? তাকে ল্যাংটা করেছে কে? এত সুন্দর করে নাম কবে কি আঙ্কেল? আউ আউ আঙ্কেল। আহা, দেখেন আল্লাহর বিচার দেখেন। তুই ওই আলেমকে ল্যাংটা করছ ঘরের ভিতরে, আর আল্লাহ তোকে জাতির সামনে ল্যাংটা করবে। কত নিখুঁত বিচার, ঠিক না ঠিক? আল্লামা সাঈদীকে ফাঁসি সিদ্ধান্ত দিয়েছে এক বিচারপতি, কি নাম? সব আপনাদের মুখস্থ। বর্ডার পার হওয়ার জন্য ওই ভাইয়ের টাকা দিছে। টাকা খায়া ওরা ইচ্ছা মতো ঘুষাইছে। ঘুষায়া কয়, তুই বরগের উপর শুয়ে থাক, কলা গাছের বরগের উপর শুয়ে থাক। শুয়ে আছে। আমাদের বর্ডার গার্ড গিয়ে কয়, তুমি কে গো? আমাকে চিনো না, আমি শামসুদ্দিন। কয়, হ্যাঁ তুই কে? গলায় গামছা দিয়ে উঠায় না, কয় তুই নি মালিক কে? আহা, ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? ওই আল্লামা সাঈদী বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করবা না, আমরা আছি গাছের গোড়ায় 12 কোটি মুসলমান, তোমরা আছো আগায়, একটু ঝাঁকি দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা মিলছে কি মিলে নাই? মনে হয় এখন দেখে দেখে তিনি বলছেন, এমন সময় আসবে ওদের গর্ত তালাশ করে পাবো না। আল্লাহ আমাদের আলেমদের ঐক্য আপনি বজায় রাখেন। আলেমদের সবাইকে আপনি এক করে দেন। মসজিদের মুসল্লিদেরকে এক করে দেন। আমলে সলে যেখানে আমরা যাব, পর্দা নাই যেখানে আমরা যাব না, সেখানে শিরক আছে যেখানে আমরা নাই, মাজার আছে যেখানে শিরক আছে, ওরস আছে যেখানে শিরক আছে, আর মাহফিল আছে যেখানে শিরক নাই। নির্মল পরিবেশ, কিন্তু কিছু মাহফিলকেও কলুষিত করা হচ্ছে। এলেম নাই, কালাম নাই, একটু এই করি একটু এই করি, কতক্ষণ পর পর শুধু নাচানাচি আর কুদাকুদি, আর কিচ্ছু নেই। আমরা আমলে সলে করবো তো? কোন জান্নাতে যেতে চান? জান্নাতুল ফেরদাউস। আমার নবী সব শিখিয়েছেন। জান্নাত কয় তালা? হায় হায়, তুমি কি পড়ছো? জান্নাত কয় তালা? 100 তালা। কয় তালা? 100 তালা। জান্নাতের দরজা হলো 8টি। দরজা কয়টি? 8টি। আবওয়াব। জাহান্নামের দরজা কয়টি? 7টি। এক এক দরজা এক একটার জন্য নির্ধারিত।
সবচেয়ে শেষ জাহান্নাম কাদের জন্য? কাদের জন্য? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি, আল্লাহ ইউজ করেছেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। আর বিশ্বনবীর জন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইব্রাহিম আলাইহিস সালামকে ল্যাংটা করা হয়েছিল, নমরুদ ল্যাংটা করেছে। কে? নমরুদ। কেন ল্যাংটা করলো? আগুনের মধ্যে ফেলানোর জন্য। আগুন জ্বালানো হলো, আগুন এত গরম হলো, কাছে যাওয়ার কোনো উপায়। শয়তান বলল গাছের মাথায় ইব্রাহিমকে বেঁধে টপকে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা হলো, এখন গাছ আর উঠানো যাচ্ছে না। শয়তান আবার পরামর্শ দিল মেলা করো, মেলায় বেটা বেটি একসাথে হয়, ঠিক তবে ঠিক। সিরাজগঞ্জে মেলা হয় না? মেলা হয়? নোটিশ দেন কোন মেলা ওরস যেন সিরাজগঞ্জে হতে না পারে, বন্ধ করে দাও। বেটা বেটি যেখানে শয়তান আছে সেখানে মেলা দেওয়া হলো, এরপর উঠানো যাচ্ছে না। এবার শয়তান বলল ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলে ফেলো। জাতির পিতা ইব্রাহিম কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন কেঁদো না, আমার জান্নাতের পোশাক আমি তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক পেয়েছেন ইসহাক, ইসহাকের পোশাক পেয়েছেন ইয়াকুব, ইয়াকুবের পোশাক পেয়েছেন ইউসুফ আলাইহিস সালাম। পোশাক পরিয়ে দেয়া হলো, আগুনকে বলে দেয়া হলো কুলনা ইয়া নারু কুনি। বলেন, আপনারা পারেন না? পড়েন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती एक अंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খবসুরত এক ফুল বাগান। ঠিক কিনা বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। আমাদের যত আলেমকে পিটানো হয়েছে আল্লাহ তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা আমলে সালেহ করব, ঈমান আর আমলে সালেহ হলে আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস দিবেন, মেহমানদারি দান করবেন কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ বলছেন তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউস। আর আল্লাহ পান করাবেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ তাদেরকে নিজে শরাব পান করবেন তহুর, নিজেও পাক হবে, অন্যদেরকেও পাক করে দিবে। দুনিয়ার শরাব হলো মাতলামিতে ভরপুর, ঠিক না ঠিক? এটার আরবি নাম কি? খামর। আরবি নাম কি? খামর, যেটা ব্রেনকে আচ্ছন্ন করে দেয়। মদ খেয়ে মাকে চিনে না, মেয়েকেও চিনে না, বউকেও চিনে না, ভাবিকেও চিনে না, ঠিক না ঠিক? এই জন্য এটাকে হারাম করে দিয়েছেন কে? বিড়ি খাওয়া কি? আরো আসতে কম। জর্দা, বিড়ি আর জর্দার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, আরো আসতে কম। একটার মধ্যে সুগন্ধি আর একটার মধ্যে দুর্গন্ধ নাকি? দুইটা তো কাম একই। এত কঠিন জর্দা কেমনে খায় মানুষ আমি বুঝি। এক হুজুর আরেক হুজুরকে খাওয়াই দিছে জর্দা, ওই হুজুর মুখে ফেনা বাইর করে শেষ। আল্লামা কামালউদ্দিন জাফরি সাহেব বলছে তারে কেটে তো মারা যাচ্ছে। হুজুর মারা যাচ্ছেন, এটারে পানি ভিত্তে কি খাওয়াই দিছে, এটা এখন সেন্সলেস হয়ে গেছে। এটা কেমনে খাই দিল? আমরা খাবো কি বলেন তো? সুগন্ধি যেটাতে আছে সেটা খাবো, রাজি আছে তো? পানটা খান, পান 3 বেলা 3 খিলি খান। পান পাতাটা লিভারের জন্য অত্যন্ত ভালো জিনিস, কিন্তু চুন ভালো না, সুপারিও ভালো না। এখন আমরা পান খাই, চুন খাই, খয়ের খই, জর্দ খই, বাবা জর্দ, হকিমপুরি, আর কি কি মুখস্থ একটা আয়াত পারে না দেখো। হ্যাঁ হ্যাঁ হেনামতি জর্দা কোম্পানিরা শুনো, যত হাজারবার তুই হজ করস, মানুষ খুনের দায়ে তুই আসামি হবি কিয়ামতের মাঠে। যারা বিড়ির ব্যবসা করো কান পেতে শুনো, প্রতি বছর
বিড়ির ধোঁয়ার কারণে 20 লক্ষ লোক দুনিয়াতে মারা যায়। এদের খুন হিসাবে তুমি কিয়ামতের ময়দানে উঠবা। যারা খুন করে ওদের সাথে কোনো সহযোগিতা করবেন? যদি কাপড় সিলিয়ে ওদেরকে সহযোগিতা করেন, কিয়ামতের ময়দানে কপালে লেখা থাকবে আইয়াসুম মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। ঈমান আছে যেখানে আমরা আছি, মসজিদে গেলে ঈমান কি হয়? বাড়ে। আবার আল্লাহ বলছেন সূরা আনফালের 2 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিন তারা যারা আল্লাহর জিকির করলে তাদের কলিজা কাঁপে। কি কাঁপে? অন্তর কাঁপে, শরীর নয়। কি কাঁপে? অন্তর কাঁপে। আর যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করে আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দেয়, আল্লাহর উপরে তারা তাওয়াক্কুল করে। কোন মুমিন বিবির সাথে দুর্ব্যবহার করতে পারে? আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। আল্লামা শফির কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। যত আলেম আমরা হারিয়েছি, আল্লামা সিফাতুল্লাহর কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। মাহফিলের ময়দানে একজন কিংবদন্তি, যিনি সব আলেমদেরকে মাথায় রাখতেন, কি নাম? কি নাম? তিনি বলেছিলেন ওই সময় আল্লামা আজিজুল হককে যখন ধরা হয়, তিনি বলেছিলেন আল্লামা আজিজুল হককে যদি ছাড়া না হয়, আমরা সব আলেমরা তোমার গলায় গামছা দিয়ে ক্ষমতা থেকে নামাবো। আল্লাহ তার কবরকে আপনি জান্নাতুল ফেরদাউস বানান। আরো চিৎকার করে বলি আমিন। আপনাদের এই সিরাজগঞ্জে বোধহয় আসেননি। আসছেন? আসতেন এক কারণে, সিরাজগঞ্জে আসতে লুঙ্গি পেতে। বলছে তারেক, সিরাজগঞ্জে গেলে যে কি ভালোবাসার জিনিস পাই, লুঙ্গি আর লুঙ্গি। আপনাদের লুঙ্গি দিয়ে কত লোক পয়সা আলা হয়, আর আপনারা গরিবই থাকেন। এই যে স্ট্যান্ডার্ড লুঙ্গি, বোখারি লুঙ্গি, কি কি লুঙ্গি, এই সবগুলো সিরাজগঞ্জ থেকে লুঙ্গি বানানিয়ে পয়সা আলা হচ্ছে। সিরাজগঞ্জের লোকেরা গরিবই আছে, ঠিক না ঠিক? তবে সিরাজগঞ্জের লোকেরা তাওয়াক্কুল করে কার উপর? ঈমান আনবো কার খুশির জন্য? আমলে সালেহ করব কার খুশির জন্য? ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস। হকের পথে চলতে গেলে বিপদ আসবে, সেই হকের পথ আমরা ছেড়ে দেব না। যদি যাই আমরা শহীদ হতে রাজি আছি না নাই? হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম হক আছে যেখানে, রক্তের বন্যায় নারায়ে তাকবীর। আমাদেরকে রক্ত চক্ষু দেখাও না, আমরা তলোয়ারের ছায়ায় বড় হয়েছি। আল্লামা ইকবাল, তেগু কি साए में हम पलकर जवा हुए बढ़कर जवा हुए खंजर है लाल का है कौमी निशान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा सारा जहां हमारा चीन हमारा रब हमार हिंदुस्तान हमार नेই কো পর মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর ঠিক কি না ভারত আমাদের মুশরিকদের কোনো স্মৃতি নাই পুরা ভারতে মুসলমানদের স্মৃতি ঠিক না বাটি বেশি লাফালাফি করো না 42 কোটি আছে সেখানে এখানে 18 কোটি কত হলো আল্লাহ বলছেন এই ইয়াকুন ইসরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল হলে 200 ইসলাম বিরোধীর উপর আমি বিজয় দান করব কয়শো 200 বেশি লাফালাফি করো না একটা ভেসকি দিব পালানোর জায়গা পাবা না ঠিক না ঠিক আমাদের মতো সুশৃঙ্খল আর কেউ হতে পারে আমরা 5 ওয়াক্ত ইমামের অনুসরণ করি একজনের অনুসরণ করি ঠিক না ঠিক ইমামের আগে আমরা কেউ রুকুতে সিজদাতে যাই না এজন্য মসজিদগুলোকে বিপদ মুক্ত রাখবো মসজিদে এখন ঠেলাঠেলির জায়গা হয়েছে তুই কি
এমুক, তুই কি হেমুক, তুই হাতে হাতে মাত্র তোর চিনি না। না, এগুলো নিয়ে যেন আমরা বাড়াবাড়ি না করি। আমরা দেখবো ইমাম কি করে মসজিদে। মসজিদে মূল পয়েন্ট কে? কথা বলেন। ইমাম ইমাম আমিন যেভাবে বলবে আপনি সেভাবে বলবেন, শেষ। ইমামের আগে বলবেন কুত্তার মাথা হয়ে যাবে, কিয়ামতের মাঠে শুকরের মাথা হয়ে যাবে, আমল কবুল হবে না, উল্টা আল্লাহ ফিরিয়ে দিবেন, ঠিক কিনা? ইমামকে ফলো করবেন, ঠেলাঠেলি করবেন না। হাত কেউ এখানে বাঁধে, কেউ এখানে, কেউ এখানে, তবে আমরা আকসার এখানে বাঁধি। আমাদের ইমাম আবু হানিফা অধিকাংশ মাসলা নিয়েছেন সাইয়্যিদুল ফুকাহা মিনাল সাহাবা ইবনে মাসউদ থেকে। কার থেকে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ একজন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তেলাওয়াত শুনতেন আর কানতেন, আর বলতেন, ইবনে মাসউদ তুমি যখন তেলাওয়াত করো জিবরাইল আমিনের তেলাওয়াতের সাথে তোমার তেলাওয়াত মিলে যায়। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। বিনা হিসাবে 5 জনকে আল্লাহ জান্নাত দিবেন। কয়জন? ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? 1। 2 নাম্বার, যারা মাসুম অবস্থায় মারা যায় তাদেরকে হিসাব ছাড়া জান্নাত দিবেন কে? 3 নাম্বার, রাতের বেলায় যারা সূরা মুলক পড়ে তাদেরকে জান্নাত দিবেন কে? 4 নাম্বার, যারা শহীদ হয় তাদেরকে জান্নাত দিবেন কে? 5 নাম্বার, যারা জুমার দিন মারা যায় তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আল্লাহ আমাদেরকে এই 5টা জায়গায় শামিল করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন ওয়াল্লা আস, পড়েন ওয়াল্লা আস, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। মাদ্রাসার বড় দুর্ভোগ আমাদের দেশে। মাদ্রাসাগুলো স্বাবলম্বী হতো, এত ছেলে মেয়ে স্কুলে পড়ে গোমরা হতো না। স্কুলে পড়ছে একটা বাচ্চা কিচ্ছু জানে না, প্যান্ট কোথায় পড়তে হবে এটা পর্যন্ত জানে না, ঠিক না? ঠিক কথা বল না কেন? বাচ্চারা স্কুলে মসজিদে যায় প্যান্ট আর গেঞ্জি গায়ে দিয়ে, আমরা চোখ ঢেকে ফেলি। প্যান্টটা এত টাইট নিচের দিকে আসে, গেঞ্জিটা এত টাইট উপরের দিকে উঠে। আপনাদের এখানে অবশ্যই এগুলো নাই। তো এগুলো কবে বন্ধ হবে? এই মাদ্রাসাগুলোকে সবল করেন। কোন ভালো ডোনার যদি থাকেন, এদের কত দরকার। এই মাদ্রাসার হুজুর কই? কই হুজুর? ভালো পয়সাওয়ালা কে আছে? তোমার তো পয়সা ভালো আছে না? আরে যা আছে তাও শেষ। একটু ভালো যদি কেউ ডোনেশন দিতে চান দিয়ে যাবেন, আমি দোয়ার দিকে যাব একটু পরেই। এরা মাদ্রাসা একটু, আমি কালেকশন মাহফিলও যাই না, আমি এগুলো খুব বিরক্তিকর আমার কাছে। গজল কইতাম, পয়সা দে, পয়সা না দিলে গজল কইতাম না। নবী মোর পরশ মনে, নবী মোর সোনার খনি। তারপরে কি? নবী নাম জপব না, আল্লাহ নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশ মনি। আল্লাহর কথা শুনবেন তো? হ্যাঁ শুনবেন। আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। এত কম কে? ও তুমি দিছ? আহারে না, তোমার তেমন মনে। জি কে? আবু সাইদ মোল্লা সাহেব 3000। আর আমার এই প্রিয় ভাইটি কি নাম তোমার? লিয়াকত। লিয়াকত দিল 2000। আল্লাহ কবুল করুক। আপনার দিবেন, আপনার মাদ্রাসাটাকে ঋণী রাখবেন না। এই মাদ্রাসার বদৌলতে এত বড় মাহফিল পেয়েছেন, ঠিক কি?